ইরানের বিরুদ্ধে একজোট হচ্ছে উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ। রবিবার গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির চুক্তি অনুযায়ী কোনো সদস্যের উপর হামলা হলে তা পুরো জিসিসির উপর হামলা হিসাবে ধরা হবে। এদিকে যুদ্ধের তৃতীয় দিনে কুয়েতে F-15 সহ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য মতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাপেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বিরুদ্ধে একত্র হচ্ছে উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ। রোববার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কাতার এবং কুয়েত এই ৬ দেশের জোট গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে এর আভাস পাওয়া গেছে। জিসিসির পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পাল্টা হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, তেহরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী নীতি লঙ্ঘন করেছে। তারা সংহতি প্রকাশ করে এসব হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেন। জিসিসি সনদ ও যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রের উপর হামলা হলে তা পুরো জিসিসির উপর হামলা হিসাবে ধরা হবে এবং হামলাকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করা হবে। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের আগ্রাসন চললে এই চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেবে বলে একমত হন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাপেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রকাশ্যে কূটনৈতিক অবস্থানে থাকলেও গত মাসে তিনি একাধিক ফোন কলে মার্কিন প্রেসিডেন্টকে এজন্য পরিচিত করেছিলেন। রিয়াদ মূলত নিজেদের তেল অবকাঠামোকে রক্ষা করতে এবং দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে নিয়ন্ত্রণে রাখার উপায় খুঁজছিল। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ক্ষেপণাস্ত্র ছোড়ার মধ্য দিয়ে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়। এরপর মধ্যপ্রাচ্য অঞ্চলের ২৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এসব ঘাঁটির বেশিরভাগই উপসাগরীয় অঞ্চলের এই ৬ দেশে অবস্থিত। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।